ओम नमो शिवाय शांताय कारणत्रय हेतवे निवेदयामि चात्मानं त्वं गति परमेश्वर। आगामीकाल श्री श्री शिवरात्रि उद्यापन होबे। आमरा चंद्रनाथ धामेर शंकर मठ और मिशने श्री श्री विश्वनाथ मंदिरेও আমরা শিবরাত্রি উদযাপন করব। আমাদের এই শিবরাত্রি উদযাপন উপলক্ষে আগামীকাল রবিবার চতুষ্প্রহর ব্যাপী শিব পূজা অনুষ্ঠিত হবে। বিশেষ শিব পূজা অনুষ্ঠিত হবে এবং আমাদের এই শিব পূজায় বিশিষ্ট পণ্ডিত শ্রীযুত সুকান্ত ভট্টাচার্য ভোলা পণ্ডিত মহোদয় তিনি পৌরোহিত্য করবেন। আমরা সকলেই এই শিব পূজায় অংশগ্রহণ করব। সকল ভক্তমণ্ডলী মাতৃমণ্ডলী সকলে আপনারা আমাদের এই শিব পূজায় অংশগ্রহণ করবেন। আমরা প্রতি বছর এই শিবরাত্রি উপলক্ষে এখানে দেশ বিদেশের লক্ষ লক্ষ ভক্তবৃন্দ উপস্থিত হয় এবং এই চন্দ্রনাথ ধামে তারা আরোহণ করেন। এই চন্দ্রনাথ ধামে এই তীর্থ পরিক্রমায় যে লক্ষ লক্ষ ভক্তের সমাগম ঘটে, এই জন্য এই সীতাকুণ্ড চন্দ্রনাথ ধামের তাৎপর্য আমরা সকলের কাছে উপস্থাপন করতে চাই। সীতাকুণ্ড চন্দ্রনাথ ধাম পরিক্রমায় আমরা সকলে আমাদের সাধন জগতে কিভাবে আমরা সাধনার এক একটি স্তর পার হয়ে আমরা চন্দ্রশেখর দর্শনে এগিয়ে যাব, সেই কথাগুলি আমি একটু সংক্ষেপে বলতে চাই। প্রথমে আমি বলতে চাই শিবতত্ত্ব। শিবতত্ত্ব হচ্ছে আত্মতত্ত্ব। আমরা শিবলিঙ্গের যে পুজো করি সেটা জ্যোতির্লিঙ্গের পুজো। আমাদের কথিত আছে দ্বাদশ জ্যোতির্লিঙ্গ। এই দ্বাদশ জ্যোতির্লিঙ্গের কথা আমরা সবসময় স্মরণ করি। আমরা এই দ্বাদশ জ্যোতির্লিঙ্গ ছাড়াও সনাতন ধর্মের বিভিন্ন তীর্থস্থানে তথা বিভিন্ন মঠ মন্দিরে অসংখ্য শিবলিঙ্গ পূজিত হয়। যে কথাটি আমরা উচ্চারণ করতে পারি, যত্র জীব তত্র শিব। প্রতিটি জীব শিবের সেই আত্মতত্ত্ব অনুভব করবে, এটাই আমাদের শাস্ত্রের নির্দেশ। শাস্ত্র বলছে আত্মানং বিদ্ধি। উপনিষদের সেই কথাটি আমরা অনুসরণ করতে পারি। আমাদের যে কোনো পুজোর মূল তত্ত্ব হচ্ছে মানুষ পূজার মধ্য দিয়ে তার সান্নিধ্য লাভ করা। এবং আমরা যে কোনো দেবদেবীর যখনই পুজো করতে বসি ধ্যানান্তে আমাদের বলতে হয় সোহমিতি বিচিন্ত
সশিরসি পুষ্পং দত্তা মানুষ উপচারে সম্পূজ্য। আমাদের সব পূজার প্রারম্ভে আমাদেরকে সংকল্প করে বলতে হয়, আমি সেই যাকে আমি পুজো করছি, আমি সেই পরমাত্মা। এবং নিজের শিরে নিজের মাথায় পুষ্পটি দিয়ে আমরা মানস উপচারে তার পুজো করতে হয়। যে পুজোর মূল তত্ত্ব নিহিত রয়েছে আমাদের দেহতত্ত্বের মধ্যে। কুলকুণ্ডলিনী চক্রস্থিত জলরূপং পাদ্যম মনোরূপম অর্ঘম সহস্র দল নিশ্চিত সুধারূপম আচমনীয়ম শ্রাণীয়ম চতুর্বিংশতি তত্ত্বরূপম গন্ধম চিত্তস্য দয়াদিরূপম পুষ্পম প্রাণরূপম ধূপম তেজময়াত্মকং দীপম ধর্মাধর্মরূপং নবিদ্যম শরীরস্থ সুধা সমুদ্রের জলরূপং পানীয়ম হৃদি কমলস্থ অনাহত চক্রের ধরিরূপং বাদ্যম এতানি মানুষ উপচার দ্রব্যানি ওম নম শিবায় চরণে সমর্পয়ামি। অর্থাৎ আমরা যেই দেবতার যেই দেবীর পুজো করব, আমরা প্রথমে মানস পুজো দিয়ে তার শুরু করব। এক কথায় আমাদের অন্তরস্থিত সমস্ত উপচারগুলি আমাদের মন প্রাণ উজাড় করে দিয়ে তার কাছে সমর্পিত হব এবং আমাদের বাহিরের বাদ্যযন্ত্র থেকেও আমাদের বেশি গুরুত্ব দিতে হবে। অনাহত বাদ্য দিয়ে তার প্রকৃত আরতি করতে হয় এবং এ পুজোটাকে প্রকৃত সাত্ত্বিক পুজো বলে আমরা মনে করি এবং যে পুজোর মাধ্যমে সাধক ভাব সমাধিতে ডুবে যায়। আমরা শিবতত্ত্ব যদি ঐতিহাসিকভাবে দেখি, সেখানে শিবের সেই পুরাণ কথিত ইতিহাস আমরা টেনে আনতে পারি। শিব পুরাণে বিভিন্ন শিব তত্ত্ব বলতে গিয়ে শাস্ত্রকার বলেছেন, বিশেষত কলিযুগে বসামি চন্দ্রশেখরে চন্দ্রশেখরম আরুজ্য পুনর্জন্ম ন বিদ্যতে। আমাদের এই চন্দ্রনাথ ধামের বিশেষ মাহাত্ম্য হলো, মহাদেব উক্তি রেখে গেছেন যে কলিযুগে আমি বিশেষ করে চন্দ্রশেখরে অধিষ্ঠিত থাকব। চন্দ্রশেখরে আরোহণ করলে, চন্দ্রশেখর দর্শন করলে তার আর পুনর্জন্ম নেই। এই পরম তত্ত্বকে উপলক্ষ করে লক্ষ লক্ষ ভক্ত এই শিবরাত্রি উপলক্ষে পবিত্র শিবরাত্রিতে শিব দর্শনে ছুটে যায় চন্দ্রনাথ পাহাড়ে। সেখানে অনেক দুর্ঘটনাও ঘটে, মানুষ ব্যাকুল হয়ে শিব দর্শনে যায়। তো তার যে পরিক্রমা, এই পরিক্রমা যদি আমরা একবার পর্যালোচনা করি, তাহলে আমাদের প্রত্যেক সাধকের জীবনে প্রথমে পাতালপুরী থেকে তার পরিক্রমা শুরু হয়। পাতালপুরী, যেটাকে অধুনা পাতালকালী হিসেবে ভক্তরা পরিচয় দিয়ে থাকে। এই পাতালপুরী হচ্ছে জীবের সর্বনিম্ন স্তর, যেখান থেকে সাধক কামনা বাসনার গণ্ডি থেকে সেখান থেকে উদ্ধার হওয়ার জন্য ব্যাকুল হয়ে যায়। যেখানে কাম ক্রোধ
রূপ বিভিন্ন হিংস্র পশু যেখানে বিদ্যমান থাকে, একসময় বিদ্যমান ছিল, সেখান থেকে সাধকের উত্তরণ, অর্থাৎ মূলাধার থেকে সহস্রারে উত্তরণ। এক কথায় সেই পাতাল কালী, সেখানে থেকে সাধক আস্তে আস্তে তার আত্মতত্ত্ব জানার জন্য এই চন্দ্রনাথ ধামের পঞ্চক্রোশ, চন্দ্রনাথ ধাম পঞ্চক্রোশ হচ্ছে আমাদের সহস্রধারা থেকে কুমিরা পর্যন্ত। কুমিরাতে কুমারী কুণ্ড এখন অবলুপ্ত প্রায়। এই কুমারী কুণ্ডে গিয়ে সাধক সেখানে কুমারী মায়ের পুজো করে ব্রহ্মচর্য সাধনে ব্রতী হয় এবং সে কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য থেকে মুক্ত হয়ে মায়ের আশীর্বাদে আস্তে আস্তে সাধক বারবকুণ্ডে এসে ভক্তি এবং বৈরাগ্যের মিশ্রিত সে পবিত্র জলে স্নান করে, অবগাহন করে, নিজেকে পবিত্র করে, যেখানে ভক্তি বাড়ে আর বৈরাগ্যের তীব্র তেজ মিলিত হয়ে এই বারবকুণ্ডে সাধককে পবিত্র করে তোলে। সেখানে বৈরাগ্য বলে সংসার ত্যাগ করো, ভক্তি বলে সর্বং ব্রহ্মময়ং জগৎ। সুতরাং ত্যাগ করার কিছুই নেই। এই যে একটা কিং কর্তব্য বিমূঢ় অবস্থা, বারবকুণ্ডে থেকে আস্তে আস্তে সাধক ব্যাসকুণ্ডে এসে উপনীত হয়। এই ব্যাসকুণ্ড হচ্ছে ব্যাসার্ধ অবস্থায় সাধক কিং কর্তব্য বিমূঢ় অবস্থায় সে নিজেকে তখন কর্তব্য নির্ণয়ের জন্য তার ভেতরে একটি উদ্দীপনা সৃষ্টি হয়। কোনটা ত্যায্য, কোনটা গ্রাহ্য, এই কথাটি জানার জন্যে আস্তে আস্তে সীতাকুণ্ডের দিকে তার যাত্রা শুরু হয়। সীতাকুণ্ডে যাত্রা শুরু করে, সেখানে সীতা মানে লাঙ্গল পদ্ধতি, সীতা মানে আত্মকর্ম। মন রে কৃষি কাজ জানো না, এমন মানব জমি রইল পতিত, আবাদ করলে ফল তো সোনা। এই দেহতত্ত্বের মধ্যে আমরা যদি আত্মকর্মের মাধ্যমে আমরা চাষ করতে পারি, তাহলে আমাদের জ্ঞানের উদয় হয়। আমরা সীতাকুণ্ড থেকে আস্তে আস্তে মা ভবানীর আশীর্বাদ লাভ করি। মায়ের 51 পীঠের এক পীঠ, এই মা ভবানীর আশীর্বাদে আমরা সকলেই সাধক মাত্রেই স্বয়ম্ভুনাথে গিয়ে উপনীত হয়। স্বয়ম্ভু অর্থাৎ আর কিছুই নয়, নিজে আমি সেই পরম তত্ত্ব, এই কথাটি অনুভব করা, নিজের আত্মতত্ত্ব নিজে উপলব্ধি করা, আমি সেই পরমাত্মা। স্বয়ম্ভুনাথ শিব হচ্ছে পাতালবেদী শিব। পৃথিবীতে খুব কম শিবলিঙ্গ আছে যে শিবলিঙ্গগুলি পাতালবেদী শিব, উপর থেকে স্থাপিত নয়। এই জন্য স্বয়ম্ভুনাথ এই চন্দ্রনাথ ধামের মধ্যে একটি বিশেষ ক্ষেত্র। এই স্বয়ম্ভুনাথ দর্শন করে সাধক সেখানে নিজের আত্ম উপলব্ধি করতে সচেষ্ট হয় এবং আস্তে আস্তে তার যাত্রা বিরূপাক্ষ
অবস্থায় গিয়ে উপনীত হয়। বিরূপাক্ষ মানে বিশেষ রূপ অক্ষী লাভ করে, অর্থাৎ জ্ঞান চক্ষু লাভ করে। আর এই জ্ঞান চক্ষু যখন সদ্গুরুর কৃপায় জ্ঞান চক্ষু লাভ হয়, সেখানে চন্দ্রাদ্দামে এখনো অনেক জায়গা এখনো অবলুপ্ত অবস্থায় আছে। একটা জায়গা আছে যাকে বলা হয় গুরুধ্বনি। তখন সাধকের অন্তরে সে গুরুধ্বনি অর্থাৎ ওমকার ধ্বনি সে শুনতে পায়। এবং আরেকটি জায়গা এখন অবলুপ্ত অবস্থায় আছে, যেটাকে আমরা বলি ঊনকোটি শিবলিঙ্গ, যেখানে ঊনকোটি শিবলিঙ্গ অর্থাৎ সর্বভূতে ভগবান শিবকে দর্শন করে, আত্মাকে দর্শন করে, সর্বভূতে ভগবত দর্শন। সেই অবস্থায় ওই যত্র জীব তত্র শিব কথাটি সার্থকতা লাভ করে। আর সাধকের তখন সহস্র ধারায় সে স্নাত হয়, তার ভক্তি প্রেম সে বিভিন্ন সদ্গুণ রাশির দ্বারা সে স্নাত হয়, সে অবগাহন করে এবং তার জীবন পবিত্র হয়ে ওঠে এবং চন্দ্রশেখর দর্শনে তার যোগ্যতা লাভ হয়। চন্দ্রশেখর আর কিছুই নয়, আমাদের ওমকার এই মহামন্ত্রের যে মূল তত্ত্ব চন্দ্রবিন্দু, যাকে আমরা বলি নাদ বিন্দু, সেই বিন্দুতে গিয়ে সেখানে উপনীত হয়। এই বিন্দুই পরমেশ্বর, বিন্দুই পরব্রহ্ম, বিন্দুই প্রাণ, প্রাণ ও পরমাত্মা। আমরা বিন্দু থেকেই জগতের সৃষ্টি, আবার বিন্দুতেই লয়। আমাদের জ্যামিতি শাস্ত্রে যাকে বলা হচ্ছে, যার আদি অন্ত খুঁজে পাওয়া যায় না, যার অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না, সেখানে অস্তিত্ব ধরে নিতে হয়। সেটাকে আমরা জ্যামিতি শাস্ত্রে বলি বিন্দু। বিন্দু কোনো অস্তিত্ব নেই, কিন্তু ধরে নিতে হয়। কলম বসালে বিন্দু পতিত হয়, বিন্দু পাশাপাশি রেখা হয়, বৃত্ত হয়, কোণ হয়। সমস্ত জ্যামিতি শাস্ত্রটাকে যদি আমরা বিশ্ব ধরি একটা দৃষ্টান্ত হিসাবে, সমস্ত বিশ্বের স্রষ্টা এবং সৃষ্টি দুটি বিন্দুর গণসমষ্টি মাত্র। বিন্দুকে বাদ দিলে আর কিছুই থাকে না। আমরা সে বিন্দুরই উপাসনা করি, সেটাই চন্দ্রশেখর, যিনি আমাদের সকলের মধ্যে প্রাণ ও বিন্দু রূপে সে বিরাজমান। বিন্দুই ব্রহ্ম, সর্বং ব্রহ্মময়ং জগৎ, সমস্ত জগৎটাই ব্রহ্মময়। সেই কথায় আমরা উচ্চারণ করতে পারি আচার্য শঙ্করের শ্লোকার্ধের প্রবক্ষ্যামি যদুক্তং গ্রন্থ কৌটিবি ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা জীব ব্রহ্মৈব নাপর। এই শ্লোকটির অর্থ করতে গিয়ে অনেকে বিকৃত অর্থ করে। আমি তাদেরকে বলবো খুব সুন্দর করে আচার্য শঙ্করের কথাটি অনুধাবন করা উচিত। না পারলে আমরা মনে করব তাদের জ্ঞানের স্বল্পতা। কারণ তিনি বলেছেন কোটি কোটি শাস্ত্রে যা বলা হয়েছে, আমি অর্ধ শ্লোকে সেই কথাটি বলবো। একেবারে সংক্ষেপে আচার্য শঙ্কর আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন এই জগৎ ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা, অর্থাৎ আমাদের সমস্ত জগৎটাই ব্রহ্মময়। এই কথাটি তিনি বলতে গিয়ে বলছেন আমরা জগৎকে যে ভিন্ন ভিন্ন চোখে দেখছি, ভিন্ন ভিন্ন রূপে দেখছি, সেটাই মিথ্যা। জগৎটা মিথ্যা নয়, সমস্ত জগৎটাই ব্রহ্মস্বরূপ। এবং ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা এই কথাটি বলে থেমে যায় তারা, যারা সমালোচক। তারা পরের কথাটি আর উচ্চারণ করে না। জীব ব্রহ্ম এব না পর, জীব ব্রহ্ম ছাড়া আর কিছুই নয়। জীব নয় শুধু, সমস্ত জগৎটাই ব্রহ্মময়। সুতরাং এখানে কাউকে অস্বীকার করা হয়নি, কোনো জগৎকে, বাহ্য জগৎকে অস্বীকার করা হয় নাই, কোনো সাংসারিক গৃহস্থ আশ্রমকে অস্বীকার করা হয় নাই। এখানে বিকৃতভাবে এটার ব্যাখ্যা করে অনেকে আচার্য শঙ্করের কথাটাকে গৌণভাবে গ্রহণ করতে চায়। আমি বলবো যারা বিশিষ্ট অদ্বৈতবাদী বা দ্বৈত অদ্বৈত এগুলি নিয়ে যারা বিতর্ক করে, আমি তাদের সেই বিতর্কের অবসান ঘটিয়ে বলবো একটু অনুভব করার চেষ্টা করুন যে আমরা যদি ব্রহ্ম এক, ঈশ্বর এক, অদ্বিতীয় হয়,
তাহলে আমরা দ্বিতীয় কেউ থাকে না যে এই কথাটি বলবে। সুতরাং এই জন্যই গুরু প্রণামে আমরা বলি, গুরু হচ্ছে সদ্গুরু, সেই পরম গুরু, তিনি চৈতন্যম শাশ্বতম শান্তম ভৌমাতীতম নিরঞ্জনম বিন্দুনাদ কলাতীতম তস্মৈ শ্রী গুরবে নমঃ। আমাদের গুরুকে আমরা প্রণাম করব পরম তত্ত্ব হিসাবে, এবং এটাই এই গুরু গীতায় দেবাদিদেব মহাদেব অমরনাথের গুহায় বসে এই গুরু গীতা তিনি বলেছিলেন দেবী পার্বতীকে যে গুরুতত্ত্ব হচ্ছে সুপ্রিম, গুরুতত্ত্ব হচ্ছে আমাদের একমাত্র উপাস্য। সুতরাং এই গুরুতত্ত্ব বলতে গিয়ে তিনি বলেছেন ধ্যানমূলম গুরুমূর্তি, পূজামূলম গুরুপদম, মন্ত্রমূলম গুরুর বাক্য, মোক্ষমূলম গুরু কৃপা। এই ধ্যানমূলম গুরুমূর্তি এই কথাটি আমরা যদি বলতে যাই তখন আমাদেরকে বলতে হবে এর পরের শ্লোকে সেই কোন গুরুমূর্তিকে আমি ধ্যান করব। ব্রহ্মানন্দম পরম সুগদম কেবলম জ্ঞানমূর্তি। আমাদের ধ্যানের মূর্তি হবে জ্ঞানমূর্তি। জ্ঞান মানে আলো। আমরা সেই আলোর পথে আমরা এগিয়ে যাব। আমরা সকলে প্রার্থনা করি অসতমা সদ্গময় তপসমা জ্যোতির্গময় মৃত্যুর্মা অমৃতম গময় আবির আবির ময়েদি। আমাদের সমস্ত জগতের মানুষ আমরা অন্ধকার থেকে আলোর পথে যেতে চাই, আমরা অসৎ পথ থেকে সৎ পথে যেতে চাই, আমরা মৃত্যুকে আমরা জয় করতে চাই, মৃত্যু থেকে আমরা অমৃতে যেতে চাই। এই জন্য আমরা সবাই চন্দ্রনাথের যাত্রী। আমরা চন্দ্রশেখরে আরোহণ করে আমরা সেই বিন্দু রূপী পরব্রহ্মকে দর্শন করে আমরা যেন মৃত্যুকে জয় করতে পারি। সেই পরম জ্যোতির্ময় পুরুষকে আমি জেনেছি, যেটা উপনিষদের কথা, সিন্নন্ত বিশ্বে অমৃতস্য পুত্রা আজে ধামানি দিব্যানি তস্তু বেদাহমেতং পুরুষং মহান্তম আদিত্য বর্ণম তমস পরস্তাৎ তমেব বিদিত্য অতি মৃত্যুমেতি নান্য পন্থা বিদ্যতে অয়নায়। উপনিষদ আমাদের ডেকে বলছেন, এই অমৃতের পুত্রগণ তোমরা শ্রবণ করো, তোমরা দিব্যধামবাসী, অন্ধকারের পরপারে মৃত্যুর পরপারে আমি সেই জ্যোতির্ময় পুরুষকে জেনেছি, তাকে জানলে মৃত্যুকে জয় করা যায়। সদ্গুরু আমাদেরকে সেই পরম জ্যোতির্ময় পুরুষকে দর্শন করিয়ে দেন, আমাদের জ্ঞান চক্ষু মিলন করে দেন, তবেই আমাদের এই তীর্থ দর্শন, এই তীর্থযাত্রা সার্থক হবে। সকলের কল্যাণ হোক, সকলের মঙ্গল হোক। এই তীর্থযাত্রা করে তাদের জীবনে এরকম একটি অনুভূতির সৃষ্টি হোক, তাহলে তাদের জীবনে শান্তি আসবে, আনন্দ আসবে। ওম সর্বেষাং মঙ্গলং ভূয়াৎ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখভাগ্ ভবেৎ। ওম পূর্ণমদঃ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। ওম শান্তি শান্তি শান্তি।